আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব গরুর মাংসের সাদা ভুনা। এখানে আমি প্রথমে কিছুটা তেল দিয়ে তার ভিতরে অ্যাড করেছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ এটাকে ভেজে নিব। তারপর আমি এখানে অ্যাড করব, আগে থেকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ, বাদাম, জয়ফল, জয়ত্রী, সেগুলো অ্যাড করে দিব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন একটু, নাহলে নিচে লেগে যাবে। তারপর আমরা এখানে অ্যাড করব আদা রসুন বাটা হাফ চা চামচ করে, তারপরে জিরা বাটা, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি আরও একটু অ্যাড করেছি প্রায় 3-4 চামচের মতো টক দই। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর কিছুটা কিশমিশ আর কাঁচামরিচও অ্যাড করেছি। আপনারা চাইলে কিশমিশটা স্কিপও করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। ভালোভাবে এটাকে আমি এখন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব। যখন এখানে উপরে তেল চলে আসবে তখনই আপনাদের বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব গরুর মাংস। আপনাদের কাছে যদি গরু না থাকে, খাসি, উট, দুম্বা, আপনাদের যা ভালো লাগে আপনারা তাই অ্যাড করতে। তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিব। আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে ভুলবেন না। যখন গরুর মাংসে সুন্দর করে বলক চলে আসবে তখন আমি এটাকে বারবার নেড়ে দিব, কারণ এখানে বাদাম তারপরে টক দই দেওয়া হয়েছে, যার কারণে নিচে লেগে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এটাকে এর মধ্যে অ্যাড করব সামান্য না, মানে যতটুকু দরকার ততটুকু গরম পানি না দিলে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। ঠান্ডা পানি কখনোই দিবেন না গরুর মাংসে। তারপরে এটাকে ভালোভাবে কুক করে নিব। যতক্ষণ না আপনার মনে হয় যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনি ততক্ষণই কুক করবেন। এরপর আমি এখানে অ্যাড করব কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে গ্রেভির যে টেক্সচারটা সেটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। এই পর্যন্তই আমার এই রান্নাটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন।